নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ খুব সহজভাবে বানাবো এঁচোড়ের একটা দারুণ রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে একদম জমে যাবে। আশা করি বাড়ির সবাই খুব পছন্দ করবে। খুব কম সময়ে আর সহজ উপকরণে কিভাবে এই টেস্টি রান্নাটা বানানো যায় সেটাই আজ আপনাদের কাছে আমি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি ইঁচড়গুলোকে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই ইঁচড়ের শুধু পিঠটা পেয়েছি, দানা খুব কম। আলু আমি এখানে 3টে আলু, বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি ইঁচড়টাকে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের ভিতরে ইঁচড় আর অল্প করে জল দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ আর অল্প করে কাঁচা সর্ষের তেল। অবশ্যই দেবেন কাঁচা সর্ষের তেল। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে একটা সিটি দিয়ে নেব। অপরদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। প্রেসার কুকারে সিটি দেওয়ার পর আমি জল থেকে ছেঁকে রেখেছিলাম ইঁচড়টাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। যেহেতু লবণ হলুদ দিয়ে ইঁচড়টা সিদ্ধ করা, সেহেতু আর হলুদের ব্যবহারটা আমি ভাজার সময় করব না। অল্প সামান্য একটু লবণ দেব, দিয়ে অল্প আছে ভেজে নেব। খুবই সামান্য ভেজেছি আর খুব কম তেলের ব্যবহার এখানে আমি করেছি, বেশি তেলের ব্যবহার করিনি। আবার অল্প করে তেল দিয়ে দিলাম। আলু কিন্তু আমি প্রত্যেকবারের মতন অল্প 50%-এর মতন আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। এই আলুর ভিতরে আমি অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি, খুব হাই ফ্লেমে ভাজার দরকার নেই। মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে রাখলাম। যেহেতু আলুটা 50%-এর মতন সিদ্ধ করা হয়ে গেছে, তাই খুব বেশি ভাজার দরকার নেই। কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতন। এখানে আমি 2টো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে বড় বড় 3টে পেঁয়াজের ব্যবহার করেছি। আমি কিন্তু পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে দিইনি, আমি কুচি দিয়েছি, ব্যবহার করেছি কুচি, কারণ মশলাটা একটু কম লাগবে, খুব বেশি রিচ হবে না। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজটা প্রায় লালচে হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো। টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়। আমি এই সময় কিন্তু লবণের ব্যবহার করলাম না। একটু লবণ দিলে টমেটোটা নরম হয়ে যাবে, কিন্তু আমি এখন লবণের ব্যবহার করলাম না। একটু নাড়াচাড়া দিয়েই টমেটোটাকে নরম করে ফেলবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন। এবার দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আমি এখানে 10 থেকে 12 কোয়া রসুন আর 1.5 ইঞ্চির মতন আদা বেটে নিয়েছি। আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি অল্প করে জল দিলাম এই সময়। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আপনারা এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করলাম না।
এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো অল্প করে চিনি। স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দেখুন মশলাটা অনেক কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। আলু আর এঁচোড়টা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষাতে হবে। অল্প মশলায় কিন্তু এই এঁচোড়টা খেতে কিন্তু প্রচণ্ড স্বাদ হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এরপরে দিয়ে দিলাম গোটা 3টে কাঁচা লঙ্কা। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল ব্যবহার করলাম। সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে। জলটা এমনই দেবেন যাতে ঝোলটা ফুটলেই রান্নাটা হয়ে যায়। আর অল্প একটু জল দিলাম। বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। এঁচোড়ে বেশি ঝোল ভাল লাগে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই করে দেবো। প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ঘি। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে আগে। প্রায় হয়ে গেছে। আর ঝোল শুকোবো না। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিলাম। তো এইভাবেই খুব কম মশলায় এঁচোড়ের এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করলাম। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করব সবার এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।